আইসনে তো কালকে তোমার মালটা তো টিকিট আর পাই যাব, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। নিয়ে থাকা তারে আছো কে? শরীর খারাপ? আহো ঘরের ভিতরে আহো। ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে। আচ্ছা শোনো, তুমি তো কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ গরম তারপর বৃষ্টি হয়, এর মধ্যে বাইক চালাই ইচ্ছা করে না। আমি গাড়ি কিনা তো আচ্ছা হয়ে যাব, একটু সময় দেও। হইব? এখন আবার কি আইলো? দেখাই, দাঁড়াও। থাকো না, দেখাই। আদিল তো চলেছে। আদিল চলেছে মানে? ও কোথায় গেল এখন? জানি না, আমি দরজা দিয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো না দেখে গেট খুললি। এদিকে কই যাইতেছো? কি করবো তাড়াতাড়ি কও। শোনো, তুমি রান্নাঘরে যাও, লুকে থাকো, আমি আদিল নিয়ে এদিকে আসবো, আলাদা হবো। তুমি দেখা কোনো সুযোগকে বাইরে যাবো, পারবে না? হ্যাঁ জিনিসপাতি আর কি আছে? ডানে ডানে। আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি হও নাই? অনেক খুশি। তুমি আমার কইতে আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? তুমি আসবে, আমাকে আগে বলবা না? বসো 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 বসো। তুমি আইবা, আমারে কইবা না, তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস বা অন্য কিছু বানাইতাম। কিছু করতে হবে না, তুমি বসো। কিছু করতে হবে না, কিছু একটা করি। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত পেয়ে। মহসিন সাহেব, আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বহুত চুরি যেতে হিবি বাস না ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো, দাম ভালো। আচ্ছা, এই আমাকে বাড়িতে কেউ আসে নাই আত্মীয় স্বজন? না ভাই, কেউ আসে না। সবাই ব্যস্ত, আসে নাই না? কি হয়েছে তোমার? মন খারাপ? তুমি তো দেখে আরো সুন্দর হয়ে গেছো বিদেশ থেকে। ওই যে আমার বান্ধবী আছে না সুমনা, স্কুলে থাকতে, চিনবা না তুমি? বয়ফ্রেন্ড। তুমি এসো না, ওর বন্ধুর মুখে তোমার নাকি থাকবো। আমরা উঠতি বসতি খাতি পড়তি সারাক্ষণ তোর বউ পাগলা কয়ে সিকুর বাকুর পারতাম। তুই যে ভাবিরে যেই পরিমাণ মহব্বত করতি, এটা তো আমরা সবাই জানি না রে, জানি না? তোর সাথে হবে কিসের জন্য কত? আরে ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা তোর ওখানে নাই রে ভাই, ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। শুনেন, এত কিছু চিন্তা করে লাভ নাই, কারণ আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। এটা জান, তুই একটা লোক নিয়োগ দিয়ে দে। লাভলি বেবি, তোমার সব মেসেজ কিন্তু আমি ওই যে হিডেন ফোল্ডারে রাখতেছি। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ দিও না, আমি আগে দিলে তুমি তারপরে দিও। আরে বউ রেখে এখন ঘুরে বেড়াও কেন? হ্যাঁ, বউরের সময় দিতে পারো না? তোমার জন্য আজকে মুরগির রস রান্না করছি, একটু দেখাই পুড়ে গেল কিনা। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। কি বলছেন ভাই? ভাবি কি সবকিছু বাপের বাড়ি পাঠিয়ে দিল নাকি? এই হচ্ছে একটা মেয়েদের সমস্যা। বাপের বাড়িতে পাঠাইছে কিনা এটা এখন শিওর না, অন্য কেউ হইতে পারে, নাও হইতে পারে। তাহলে আমি আপনাকে শিওর করে দিছি, খালি নামটা বলেন। শামসুল আলম সুমন। সুমন? ভাই সুমনটা আবার কে?
বলা আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে এসেছিলা, ওই টাকা পয়সার বাসাতে রাখার দরকার নাই। বুঝতে তো পারছো সিচুয়েশন। ভাইডি, আমার এত কষ্টে জমানো টাকা, উত্তর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি। হাত দুটো দেখ। তুমি এত চিন্তা করো না তো। নিজে হারিস ভাইয়ের সাথে কথা বলছি, হারিস ভাই ভূমি অফিসে যাইতে বলছে। দেখো জমি জমার কি অবস্থা, একটা তো ব্যবস্থা হবে ভাই। যার কেউ নাই তার তো আল্লাহ আছে, তুমি টেনশন করো না। আচ্ছা, কামটা কি করছো? হ্যাঁ, দুনিয়াটা কেমনে চলে এটা বুঝো। কি হচ্ছে স্যার? আরে ও তো পুরা ধরা খাইয়া বসে আছে। তার মানে এই জমির কাগজপত্র যা দেখলাম তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। আমি আমার চাকরি জীবনে এরকম ঘটনা বহুত দেখছি, এটা নতুন কিছু না। তুমি তো এই যুগের ছেলে, তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা, আর হে তো নিজের নামে রেজিস্ট্রি করে নিছে। তোমারে একটা কথা কই, তুমি একটা অনেক ঝামেলার মধ্যে পড়ছো, একটা বিরাট প্যাচের মধ্যে পড়ছো। তুমি এটা থেকে যত তাড়াতাড়ি পারো বাইরে হয়ে যাও। শাহের বেটা ইয়াবা খো একটা মোটরসাইকেল চালায় ভাই, যে আইলছে ওই আবার আইফোনও চালায় জানো। আমার মনে হয় কি ভাই, ভাবি মনে হয় ওকে আইফোন কিনে দিয়েছে। শালার আমার মাথায় কাজ করে না। মাথায় কাজ করার তো কিছু নেই রে উনি। একবার যদি কেউ ইয়াবার খপ্পরে পড়ে তাহলে তার ন্যায় নীতি, ভালো মন্দ, ঠিক ব্যাঠিক কোনো কিছু আর ঠিক থাকে না। তখন আর মানুষ থাকে না রে, ইবলিশ হয়ে যায়। এ আদি, তুই কি কিছু ভাবিছিস? আইসনে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পেয়ে যাবো, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। শুনিয়ে থাকা হ্যাঁ, কিন্তু কেমনে ভাবতে হইব। একটা কাম কোন যায়, কি? মালটারে মাইরা ফালে দিব। সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। খুব পজিটিভ। আপনি আসলে ধরা খাইছেন অন্য জায়গায়। সেটা কোন জায়গায় জানেন? এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরাটা খাইছেন আপনি। যাক, আসল কথা আসি। আসল কথা হইলো, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে ইয়াবাখোর। আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিল্লা আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। সমস্যা নেই, আপনি একটু সাবধানে থাকেন। বাসায় পাড়ার পক্ষে কোনো খাবার দাবার খাবেন না। আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, আপনার কথা শুনে আমরা খুব সাহস পেলাম। ঠিক আছে, তাহলে চিন্তা করেন না, আমি খুব সিরিয়াসলি দেখবো। আশেপাশে থাকেন। কি ব্যাপার, বসে আছেন কেন? হাত তো মিলাইলাম। আপনারা কি ভাবতেছেন যে টেবিলের নিচ দিয়ে হাত মিলাইতে হবে? এগুলো চলে না, জান যান, এমনি সবকিছু হয়ে যাবে। যান। আসসালামু আলাইকুম সুমন ভাই, আজকে উকিয়া থেকে আইছে, আর সাথে অরিজিনাল পিং বেবি আসছে। তো ভাই উকিয়া থেকে আইছে? কি ভাই? ভাই বল না, মাল কই মালটা দেন না। একদম অরিজিনাল ভাই। এটা কার নিছিস ভাই? এটা তো একের জিনিস ভাই। ভাই 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 কোথেকে আছেন এই জিনিস? এনজয় করে ভাই, মাল তো একের। এইসব জায়গায় এইসব মাল খাবি, মজা আছে নাকি? এই মাল কোত্থেকে পাইলা তুমি? এতদিন তো মনে হয় আমরা খালি কাঁঠাল পাতার বিড়ি টানছি। আরে পিন্টু ভাই, কয়দিন আগে এসে উখিয়াতিয়া আমার লিগে নিয়ে যাও না সব। তাহলে তো ভালোই হইলো। এই আদের টপকাই দেওয়ার সময় তো ওনারে লইতে পারি আমরা। আদু ভাই 100%। তাহলে ওই কথাই থাকলো পিন্টু ভাই, আমরা মিলা তিনজনে এক দল হয়ে আদিলের টপকা দেব। এবার তো চল 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 উঠ উঠ উঠ, উঠ।
কি হয়েছে তোমার? মন খারাপ? তারে আছো কে? শরীর খারাপ? আহো, ঘরের ভিতরে আহো। ঠাকুর